আজকের ভ্রমণ আপনাকে নিয়ে যাবে পৃথিবীর অন্যতম রহস্যময় এবং ঐতিহাসিক এক স্থানে, মিশরের গিজা পিরামিডে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনা শুধু একটি পর্যটন স্থান নয়, এটি মানুষের বুদ্ধি, পরিশ্রম এবং প্রাচীন সভ্যতার অসাধারণ দক্ষতার এক জীবন্ত প্রমাণ। আজ আমরা ঘুরে দেখব গ্রেট পিরামিড অফ গিজা। গিজা পিরামিড অবস্থিত মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা মালভূমিতে। দূর থেকে যখন প্রথমবার পিরামিড দেখা যায়, তখন সত্যি বিশ্বাস করা কঠিন হয় যে মানুষ হাজার বছর আগে এমন বিশাল স্থাপনা কিভাবে তৈরি করেছিল। চারপাশে বিশাল মরুভূমি আর মাঝখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পিরামিড। এই দৃশ্য জীবনে একবার হলেও দেখার মতো। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে এই প্রাচীন বিস্ময়কে নিজের চোখে দেখার জন্য। গিজা পিরামিড শুধু মিশরের প্রতীক নয়, এটি পুরো মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পিরামিডের সামনে, গ্রেট পিরামিড অফ খুফু। প্রায় 4500 বছর আগে খ্রিস্টপূর্ব 26তম শতকে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল ফারাও খুফুর সমাধি হিসেবে। একসময় এর উচ্চতা ছিল 146 মিটার। হাজার হাজার বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিশাল পিরামিড তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে, যেখানে আধুনিক প্রযুক্তি ছাড়াই প্রাচীন মিশরীয়রা অসাধারণ প্রকৌশল দক্ষতা দেখিয়েছিল। পিরামিডের প্রত্যেকটি অংশে রয়েছে নিখুঁত পরিমাপ ও জ্যামিতিক পরিকল্পনা। অনেক বছর ধরে একটি প্রশ্ন নিয়ে বিতর্ক চলছে, পিরামিডগুলো কি সত্যি ফারাওদের সমাধি ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তৈরি? আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এগুলো রাজকীয় সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এর পক্ষে বেশ কিছু শক্ত প্রমাণ রয়েছে, যেমন গিজার আশেপাশে শ্রমিকদের বসতি ও কবর আবিষ্কৃত হয়েছে। নির্মাণ কাজের হিসেব লেখা প্যাপিরাস, বিশেষ করে মেরের ডায়েরিতে পাওয়া গেছে, যেখানে খুফুর পিরামিড নির্মাণে চুনাপাথর পরিবহনের বিবরণ রয়েছে। পিরামিডের ভেতরে সার্গোফাগাস বা পাথরের কফিন পাওয়া গিয়েছে। আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে এত প্রাচীন সময়ে এত নিখুঁতভাবে এই স্থাপনা তৈরি করা সম্ভব হয়েছিল। গ্রেট পিরামিডের পাশে রয়েছে পিরামিড অফ খাফরে। এটি নির্মাণ করেন ফারাও খাফরে। দেখতে অনেক সময় এটিকে সবচেয়ে বড় মনে হয়, কারণ এটি একটি উঁচু জায়গা নির্মাণ করা হয়েছে। এই পিরামিডের উপরের অংশে এখনও কিছু প্রাচীন চুনাপাথরের আবরণ দেখা যায়, যা আমাদের সেই সময়ের সৌন্দর্য সম্পর্কে ধারণা দেয়। প্রাচীন মিশরীয়দের কাছে পিরামিড শুধু সমাধি ছিল না, এটি ছিল তাদের ধর্মীয় বিশ্বাস এবং পরকালের ধারণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা বিশ্বাস করতেন ফারাও মৃত্যুর পরও একটি বিশেষ যাত্রায় প্রবেশ করেন। আজ আমরা যে গিজা পিরামিড দেখলাম, সেটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি স্থান যেখানে ইতিহাস, বিজ্ঞান, প্রকৌশল আর মানুষের কল্পনা শক্তি একসঙ্গে মিলিত হয়েছে। প্রায় 4500 বছর আগে নির্মিত এই স্থাপনা আজও বিশ্বের কোটি কোটি মানুষকে বিস্মিত করে। আর হয়তো সে কারণেই গিজার পিরামিড শুধু মিশরের নয়, পুরো মানবজাতির এক অমূল্য ঐতিহ্য। গিজা পিরামিড কমপ্লেক্স ঘুরতে আপনাকে এন্ট্রি দিতে হতে পারে 700 ইজিপশিয়ান পাউন্ড, এবং গ্রেট পিরামিডের ভেতরে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে আরও দিতে হবে 1500 ইজিপশিয়ান পাউন্ড। টিকিটের মূল্য সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে অফিসিয়াল সাইট দেখে তারপরে আপনার টিকিট কিনতে হবে।
গিজা পিরামিড কমপ্লেক্স 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। আর এখনকার গ্রেট পিরামিড অফ খুফু হলো প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র আজও টিকে থাকা নিদর্শন। বর্তমানে সাধারণ প্রবেশ টিকিট দিয়ে পুরো গিজা কমপ্লেক্স ঘোরা যায়, তবে গ্রেট পিরামিডের ভেতরে প্রবেশ করতে চাইলে আলাদা টিকিট কিনতে হয়। গিজা ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি হলো বিখ্যাত গ্রেট স্ফিংক্স। মানুষের মাথা এবং সিংহের শরীরের বিশাল মূর্তি প্রাচীন মিশরের অন্যতম রহস্যময় প্রতীক। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ফারাও খাফরের সময় নির্মাণ করা হয়েছিল। স্ফিংক্সের মুখে অভিব্যক্তি এবং বিশাল আকৃতি আজও দর্শকদের বিস্মিত করে। হাজার হাজার বছর ধরে মরুভূমির বাতাস, বালি এবং সময়ের পরিবর্তন সহ্য করে এটি এখনো দাঁড়িয়ে আছে। স্ফিংক্সের সামনে দাঁড়িয়ে মনে হয় আমরা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সামনে উপস্থিত হয়েছি। গিজা পিরামিড দেখতে আসার জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকাল, যখন আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। আরামদায়ক জুতা পরুন, পর্যাপ্ত পানি রাখুন এবং অবশ্যই ক্যামেরা সঙ্গে নিতে ভুলবেন না। এই ঐতিহাসিক স্থান শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার একটি জায়গা। গিজার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি পাওয়া যায় প্যানোরামিক ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে 3টি পিরামিডকে একসঙ্গে দেখা যায়। নীল আকাশ, সোনালী মরুভূমি আর বিশাল পিরামিড, এই দৃশ্য ক্যামেরায় ধরে রাখার মতো। গিজা ভ্রমণের আরেকটি জনপ্রিয় অভিজ্ঞতা হলো মরুভূমির মধ্যে উটে চড়া। পিরামিডের সামনে উটের যাত্রা আপনাকে কয়েক হাজার বছর আগে মিশরের পরিবেশ অনুভব করতে সাহায্য করবে। তবে উটে চড়ার আগে অবশ্যই দাম ঠিক করে নেওয়া ভালো। এছাড়া প্রচণ্ড রোদ থেকে বাঁচতে পানি, টুপি এবং সানস্ক্রিন সঙ্গে রাখা প্রয়োজন। সকালের সময় বা বিকালের দিকে গিজা ভ্রমণ করলে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে এবং ছবি তোলার জন্য আলো সুন্দর পাওয়া যায়। গিজা পিরামিড শুধু একটি স্থাপনা নয়, এটি প্রাচীন মানুষের অসাধারণ জ্ঞানের উদাহরণ। এত বড় পাথরের ব্লক কিভাবে সরানো হয়েছিল, কিভাবে এত নিখুঁতভাবে পিরামিডের দিক নির্ধারণ করা হয়েছিল, এইসব বিষয় এখনও গবেষণার বিষয়। প্রাচীন মিশরীয়রা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশলে অনেক উন্নত ছিল। তাদের এই জ্ঞান আজও আমাদের অবাক করে। হাজার বছর আগের মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং সৃষ্টিশীলতার গল্প এখানে প্রতিটি পাথরের মধ্যে লুকিয়ে আছে। নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে গবেষকরা এখন অনেক তথ্য জানালেও এত বিশাল প্রকল্প কিভাবে এত দক্ষতার সাথে বাস্তবায়ন করা হয়েছিল তা নিয়ে এখনো গবেষণা চলছে। আপনি যদি কায়রো শহরের কেন্দ্র অর্থাৎ তাহিরি স্কয়ার থেকে আসেন, তাহলে গিজা পিরামিডের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার। যানজটের উপর নির্ভর করে পৌঁছাতে সাধারণত 30 থেকে 60 মিনিট সময় লাগে। যাতায়াতের জন্য কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে। উবার বা কারিম। উবার বা কারিমে যেতে আপনাকে প্রায় 150 থেকে 300 ইজিপশিয়ান পাউন্ড খরচ করতে হবে। আপনি যদি ট্যাক্সিতে যেতে চান তাহলে সাধারণত 200 থেকে 400 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে, তবে আগে থেকেই ভাড়া ঠিক করে নেওয়া ভালো। মেট্রো বা মাইক্রোবাসে গেলে আপনার সবচেয়ে সাশ্রয়ী হবে। এতে খরচ পড়বে 30 থেকে 80 ইজিপশিয়ান পাউন্ড। যদি আপনার সময় কম থাকে তাহলে উবার বা কারিম সবচেয়ে সুবিধাজনক। আপনি যদি কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে যান তাহলে অবশ্যই যাতায়াতের বিষয়টি আপনার ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত রাখবেন। গিজা ভ্রমণের সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, এখানে অনেক বিক্রেতা বা গাইড আপনাকে বিভিন্ন অফার দিতে পারেন।
কোনো সেবা নেওয়ার আগে দাম পরিষ্কারভাবে ঠিক করে নিন। দ্বিতীয়ত, দুপুরে তাপমাত্রা অনেক বেড়ে যায়, গ্রীষ্মকালে অনেক সময় 40°C হতে পারে, তাই অবশ্যই সঙ্গে রাখবেন পর্যাপ্ত পানি, সানগ্লাস, সানস্ক্রিন, টুপি এবং আরামদায়ক জুতো। গিজা ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে এবং হাঁটা চলার জন্য আরামদায়ক। ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর সময় হলো সকাল 8টা থেকে 10টা অথবা বিকাল 4টার পর, যখন সূর্যের আলো নরম হয়ে আসে। এছাড়া যদি সম্ভব হয় সপ্তাহের মাঝামাঝি দিন বেছে নিন। শুক্রবার ও সরকারি ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। যদি পুরো কমপ্লেক্স ভালোভাবে দেখতে চান তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় হাতে নিয়ে আসুন। আর যদি পিরামিডের ভেতরে ঢোকা, ফিংস দেখা, প্যানোরামিক ভিউ, ছবি তোলা এবং উটে চড়া সবকিছু উপভোগ করতে চান তাহলে অর্ধেক দিন বরাদ্দ রাখাই ভালো। আজকের এই গিজা পিরামিড ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ট্রাভেল উইথ মিনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পৃথিবীর প্রত্যেকটি কোণে লুকিয়ে আছে নতুন নতুন গল্প। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ধন্যবাদ।